আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে তোমাদের সমাপনী পরীক্ষা। আজকে সমাপনী পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাথে রয়েছে আরেকটি সাবজেক্ট বিজ্ঞান। এই দুইটি সাবজেক্ট নিয়ে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম এবং দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো খাতা কলম নিয়ে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো। আজকে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। প্রথমেই আমরা জেনে নিব মান বন্টনগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের নাম্বার হচ্ছে 50। কত নাম্বার? 50 নাম্বার। বাকি 50 নাম্বার তা আমরা আজকে আমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 50 নাম্বার তার মান বন্টন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। শুরুতেই 1 নম্বরে থাকবে তোমাদের সঠিক উত্তর লিখন। ভালো করে খেয়াল করবে, সঠিক উত্তর লিখন। তোমার 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 7টি প্রশ্ন থাকবে, এখান থেকে 5টির প্রশ্ন উত্তর লিখতে হবে 5 নাম্বার। এবার রয়েছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে রয়েছে তোমাদের 7টি শূন্যস্থান পূরণ দেওয়া থাকবে, সেখান থেকে 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ, কথাগুলোর মিল করতে হবে। সেখানে রয়েছে তোমার 5টি মিল করতে হবে, 5টি বাক্য মিল করতে হবে। নাম্বার রয়েছে 5। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে 7টির মধ্যে 5টি। ভালো করে খেয়াল করবে, 7টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার নাম্বার হবে 3 করে প্রতিটা প্রশ্নের উত্তর, তাহলে 3 × 5 = 15। তাহলে আমরা প্রথমে বলেছিলাম সঠিক উত্তর 5, এরপরে বললাম শূন্যস্থান 5, তারপর হচ্ছে বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল করো 5, তাহলে আমরা 15 এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা পেলাম 15 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন আমরা যেগুলো বলে থাকি। 6টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেখানে নাম্বার হচ্ছে 20। তাহলে আমরা কত পেলাম প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা পেলাম সঠিক উত্তর 5, শূন্যস্থান 5, মিলকরণ 5, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন 15 এবং বর্ণনামূলক প্রশ্ন 20। টোটাল হচ্ছে 50 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ক্রমিক নাম্বার 1 থেকে শুরু করে 5 পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থাকবে এবং এখানে নাম্বার হচ্ছে 50 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা আজকে আজকের বার্ষিকের যে অংশটা রয়েছে, আমাদের তো সম্পূর্ণ বই পড়তে হবে সমাপনী পরীক্ষার জন্য, কিন্তু আমরা বার্ষিক অংশে যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে আমরা আজকে তোমাদের জন্য নবম এবং দশম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করছি। এখন আমরা আমাদের বোর্ডের দিকে সবাই একটু খেয়াল করো। আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তোমাদেরকে সেই বিষয়টি জানানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, দেখো আমরা কোন অধ্যায় দেখছি। দেখো আমাদের অধ্যায় নবম, আমাদের দায়িত্ব ও কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মানুষ হিসাবে কিছু দায়িত্ব রয়েছে, শিক্ষার্থী হিসেবেও কিছু দায়িত্ব রয়েছে। এখন আমরা দেখব আমাদের সমাজের প্রতি আমাদের কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো আমরা দেখি এখানে কি বলা হয়েছে। দেখো, সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এই অধ্যায় থেকে আমরা জানব। সমাজ এবং রাষ্ট্রের প্রতি ভালো করে খেয়াল করতে হবে। সমাজে আমরা বসবাস করি, তাহলে সমাজ এবং আমরা প্রায় একই। এখন মানুষের প্রতি বা সমাজের প্রতি এবং আমরা যে রাষ্ট্রে বাস করি সেই রাষ্ট্রের প্রতি আমাদের কি দায়িত্ব রয়েছে সেই বিষয়গুলো আমরা জানবো। দেখো, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে, ভালো করে খেয়াল করো, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে। কি কি দায়িত্ব সেটা দেখো। ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব, যারা তোমার চেয়ে বয়সে ছোট। এখন আমরাই তো, তুমি বলবা স্যার আমরাই তো ছোট, না, তোমাদের ছোট যারা আছে, তোমাদের চেয়েও বয়সে ছোট যারা, তাদেরকে তুমি কি করবে? ছোটদেরকে ভালোবাসবে এবং দেখাশোনা করবে। তারা তো তোমার ছোট একটা ভাই আছে, সে যদি বা একটা বোন আছে, সে খেলা করতে গিয়ে আগুন ধরে ফেলতেছে অথবা পানিতে পড়ে যাচ্ছে বা উষ্টা খেয়ে পড়ে যাচ্ছে, তুমি কি করবা? হ্যাঁ, তাকে যত্ন করতে হবে, তার খেয়াল রাখতে হবে। এরপর দেখো, কারো ক্ষতি করবো না। তোমার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে বা আমাদের সহপাঠী যারা আছে, তোমাদের সহপাঠী যারা আছে, তাদেরও তুমি কোনো ক্ষতি করবে না।
সবার উপকার করার চেষ্টা করব, অর্থাৎ চেষ্টা করব সবার ভালোর জন্য, সবার মঙ্গলের জন্য চেষ্টা করব। দরকার হলে প্রতিদিন আমরা একটা ভালো কাজ করতে চেষ্টা করব। এরপরে কি করব দেখো, সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলবো। সমাজের নিয়ম কানুন বলতে কি আছে, আমরা যে সমাজে বসবাস করি, যে মহল্লায় বসবাস করি, যে যে পাড়ায় বাস করি, সেখানে কিন্তু প্রত্যেকটা কিছু নিয়ম কানুন আছে, কিছু রীতিনীতি আছে, সেই রীতিনীতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তারপর দেখো, সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব। সুবিধা বঞ্চিত কারা, দেখো সমাজে অনেক অবহেলিত মানুষ আছে, যাদের বাবা নেই, মা নেই, এতিম, বিভিন্ন পথ শিশু, হ্যাঁ, যারা খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে, তাদেরকে আমরা কি করব, আমরা এই সমস্ত সুবিধা বঞ্চিত শিশুদেরকে আমরা সহযোগিতা করব। শিশু সুবিধা বঞ্চিতদের অনেক আছে বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদেরকেও আমরা কি করব, সহযোগিতা করব। বয়স্কদের শ্রদ্ধা করব। বয়স্ক কারা, আমাদের বয়সে যারা বড়, আমাদের চেয়ে একটু বয়সে যারা বড়, অর্থাৎ তোমাদের চেয়ে যারা একটু বড়, তারাই তোমাদের মানে বয়স্কদের, মানে যারা দাদা দাদি হতে পারে, নানা নানি হতে পারে, চাচা চাচি হতে পারে, তাদের কি করবা, শ্রদ্ধা করবা। দেখলে সালাম দিতে হবে, দাঁড়িয়ে সালাম দিতে হবে, এগুলো। এরপর দেখো কি করে বলেছে, সমাজের বিভিন্ন ধরনের সম্পদ, যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব। অনেক দুষ্ট ছেলেরা আছে যারা পার্কে যায়, গাছের ডাল ভেঙে ফেলে, পার্কের যে তোমার বসার জায়গা সেগুলো নোংরা করে ফেলে। কিন্তু আমরা যারা তোমরা ভালো, তোমরা কি এগুলো করবে না? অবশ্যই আমরা এগুলো কি করব, সংরক্ষণ করব। খেলার মাঠে খেলা শেষ হয়েছে, তোমার মনে করে যে ফুটবল মাঠ কোদাল দিয়ে কুপিয়ে ফেলেছো বা নষ্ট করে ফেলেছো, সেগুলো করা যাবে না, কারণ আমরা জানি যে আমাদের কি কি দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলোর মধ্যে এগুলো রয়েছে। রাস্তায় নিরাপদ থাকবো, অর্থাৎ যে আমাদের না রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হতে হবে, ফুট ওভারব্রিজ আছে সেখান দিয়ে পার হতে হবে। তারপরে আমাদের যে ট্রাফিক সিগন্যালগুলো আছে সেগুলো মেনে আমাদেরকে চলতে হবে। দেখো এরপরে কি হচ্ছে, অপরিচিত মানুষের কাছ থেকে সাবধান থাকবো। এখন তোমাকে অপরিচিত মানুষ একজন খাবার দিয়ে দিল, তুমি আর খেয়ে ফেললা, তাহলে কি হবে? আমাদের দেশে দেখো অনেক মানুষ আছে রাস্তাঘাটে অচেতন হয়ে পড়ে যায়, কেন হচ্ছে, অপরিচিত মানুষের দেওয়া বিভিন্ন খাবার খেয়ে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, তার সম্পদ মানে তার কাছে যে জিনিসপত্র থাকে সেগুলো লুট করে নিয়ে যাচ্ছে। এগুলো এজন্য আমরা অপরিচিত মানুষ থেকে কি করব, সব সময় সাবধান থাকবো। এখন আমরা একটা গল্প পড়ি, দেখি আমরা গল্পের মধ্যে কি আমরা বুঝতে পারি। দেখো, রকিব বন্ধুদের সাথে, ভালো করে খেয়াল করো, রকিব বন্ধুদের সাথে খেলার জন্য একা ঘরের বাইরে গিয়েছিল, একা গিয়েছিল, ভালো করে একটু খেয়াল করবো, একা গিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, কিন্তু সে ফিরল না। রকিবের মা বাবা পুলিশকে জানালেন। 10 দিন পর পুলিশ রকিবকে একটি গ্রাম থেকে উদ্ধার করলো। জানা গেল দুইজন অপরিচিত লোক তাকে দোকানে ডেকে নিয়ে আইসক্রিম খেতে দিয়ে অজ্ঞান করে আটকে রেখেছিল। তারা রকিবের পরিবারের কাছে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই গল্প থেকে কি শিখতে পেয়েছো? না দেখো, তুমি প্রথমে যদি একটু খেয়াল করো, আমরা প্রথমে যেটা দেখতে পেয়েছি, দেখো সে একা গিয়েছিল কাউকে না জানিয়ে। অর্থাৎ তুমি যদি একাও কোথাও যাও, তোমার পরিবারের সাথে জানিয়ে যেতে হবে, মা আমি এই পার্কে খেলতে যাচ্ছি বা এই বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। এখন দেখো আরেকটা খেয়াল করো, বলেছি কি, দেখো তারা দুজন অপরিচিত লোক তাকে দোকানে ডেকে নিয়ে গিয়েছিল। এখন অপরিচিত লোকের, আমরা একটু আগে বলেছিলাম যে অপরিচিত লোকের থেকে আমরা সাবধানে থাকবো। সে কিন্তু কি করেছিল, অপরিচিত লোকের তাকে ডেকে নিয়ে গেছিল, সে চলে গিয়েছিল। আবার কি করেছে, আইসক্রিম খেতে দিয়েছে, সে আইসক্রিমও খেয়েছে, আবার অজ্ঞান হয়ে গেছে। এরপরে তার পরিবারের কাছে দেখো 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। তাহলে এই গল্প থেকে আমরা শিক্ষা পেয়েছি যে একা আমরা কোথাও যাব না, অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবো না। তাহলে আমরা ভালো থাকবো, তোমরাও ভালো থাকবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই পাঠ থেকে আমরা এই শিক্ষা নিতে পারি। আমরা এবার দ্বিতীয় পাঠে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন দেখো আমাদের দায়িত্ব ও কর্তব্য, এই আমাদের দায়িত্ব ও কর্তব্য অধ্যায়ের দ্বিতীয় পাঠ হচ্ছে বাড়িতে নিরাপত্তা রক্ষা। ভালো করে খেয়াল করো, বাড়িতে নিরাপত্তা রক্ষা। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ের আমরা দ্বিতীয় পাঠে রয়েছি। বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আছে। কি কি উপায় আছে আমরা দেখো একটু খেয়াল করি। ছুরি, দেখো কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা, অর্থাৎ যে জিনিসগুলো খুব মানে ধারালো, তুমি ধরার সাথে সাথে কেটে যেতে পারে, সেই জিনিসগুলো সাবধানে রাখতে হবে। দেখো খালি পায়ে বা ভেজা হাতে, ভালো করে খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা, অর্থাৎ তোমার হাতে পানি আছে, তুমি বৈদ্যুতিক সুইচ চাপ দিলে তোমার সাথে সাথে কি করবে, কারেন্ট কি তোমাকে ধরে ফেলবে, তুমি কি করবে, শর্ট খেতে পারো, ধরা যাবে না। তারপর দেখো ঔষধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা, যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে। এবং গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা। দেখো আমাদের দেশের সবচেয়ে বড় মা বোনেরা একটা ভুল কাজ করে। কি ভুল কাজ করে, দেখো একটা মেজের কাঠি বাঁচানোর জন্য তারা অনেক সময় কি করে, চুলা জ্বালিয়ে রাখে।
এতে কি করা হয় দেখো, একটা মেজর কার্ডের দাম সর্বোচ্চ তোমার 5 পয়সা থেকে 10 পয়সা হতে পারে, কিন্তু একটা দুর্ঘটনা একটা পরিবারের জন্য মানে সারা জীবনের কান্না। সেজন্য আমাদের কি করতে হবে, সবাইকে সচেতন করতে হবে যে মেজর কাঠি নয়, আমাদের এই যে গ্যাস আমাদের জাতীয় সম্পদ, সেটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। সেজন্য চুলা সবসময় কাজ শেষ বন্ধ করে রাখতে হবে। কখনো একটা মেজর কাঠি বাঁচানোর জন্য আমাদের পরিবারকে ধ্বংসের হাতে আমরা ঠেলে দিব না। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আগুনের ব্যবহারে সতর্ক থাকা, অর্থাৎ আগুন যখন আমরা ব্যবহার করব তখন আমাদের কি করতে হবে, সতর্ক থাকতে হবে। এখন আমরা বিশেষ করে এই সময় আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, অনেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে আমরা কি করব না, কখনো আগুনের কাছে যাব না। কারণ কেন, এইটা দাহ্য পদার্থ, যে কোনো সময় আমাদের ওইটা ব্যবহার করে আগুনের কাছে গেলে আগুন ধরে যেতে পারে। সুতরাং আমরা এই বিষয়ে কি করব, আমরা খেয়াল রেখে এই বিষয় থেকে আমরা দূরে থাকবো। দেখো, অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা, অর্থাৎ বাড়িতে কেউ এসেছে, তোমাকে নক করেছে, নক করার সাথে সাথে দরজা খোলা যাবে না, আগে তোমার তার পরিচয় জানতে হবে। যদি অপরিচিত হয়, না চিনো, তাহলে দরজা খোলা যাবে না। আর যদি তুমি চিনো অথবা তারা পরিচয় দেয়, তুমি যদি বুঝতে পারো, তাহলে দরজা খুলতে হবে। কারণ অপরিচিত অনেক ছদ্মবেশী মানুষ আমাদের সমাজে রয়েছে, তারা আমাদের বিভিন্ন রকমের ক্ষতি করে থাকে। 2022 সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য বের হয়েছে আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ। আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ কিনলে রয়েছে 100টি আকর্ষণীয় পুরস্কার। আরবি দ্বিতীয় পত্র সহ যে কোনো 6টি বইয়ের কুপন পাঠিয়ে দাও আমাদের কাছে। অংশগ্রহণ করলেই নিশ্চিত পুরস্কার। অফারে অংশগ্রহণের শেষ সময় 31 ডিসেম্বর 2020। দেখো, বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা, দেখো এখানে খেয়াল করো, তুমি এখানে কি কি রাখবা, দেখো টেপ আছে, ব্যান্ডেজ আছে, থার্মোমিটার আছে, জীবাণুনাশক আছে, কাঁচি আছে, তুলা আছে। ফার্স্ট এইটা আমরা যেটা বলে থাকি প্রাথমিক চিকিৎসার বাক্স, অর্থাৎ যে কোনো একটা আমরা চিকিৎসার ক্ষেত্রে যে কোনো একটা বিষয়ে আমরা যদি অসুবিধায় পড়ি, তাদের সাথে সাথে করে আমরা এখান থেকে ফার্স্ট এইড ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই পাঠ থেকে আমরা জানতে পারলাম। এখন আমরা একটু দেখব যে ঘরের বাইরে নিরাপদ থাকার উপায়গুলো কি কি উপায়ে আমরা থাকবো। 1 নাম্বার দেখো, দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা। অনেকে দেয়াল বেয়ে উপরে উঠতে চায়, আবার পড়ে যায়, সেগুলো না করা। দেখো, অতিরিক্ত লাফালাফি না করা। তারপর দেখো, জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা। জলাশয়ের আশেপাশে কেন বলছে, তোমার একটা ছোট্ট বন্ধু আছে, তাকে তুমি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পানির মধ্যে, সে সাঁতার জানে না, তখন তার কি হবে। অতএব আবার যে ড্রেন, আমাদের মানে রাস্তার পাশে ড্রেন থাকে, সে ড্রেনে কেউ ফেলে দিল, ড্রেনের পানিটা অনেক সময় অনেক স্রোত থাকে, হয়তো অনেকে ভাসিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য আমাদের খেয়াল করতে হবে। এরপর দেখো, রাস্তায় খেলাধুলা না করা। রাস্তায় অনেক সময় গাড়ি চলে, তুমি যদি ভুলবশত দৌড় দিয়েছো, হঠাৎ করে একটা গাড়ি চলে এসেছে, তুমি গাড়ির নিচে পড়ে যেতে পারো, সেই জন্য রাস্তায় খেলাধুলা করা যাবে না। রাস্তা পারাপারে সতর্ক থাকা, অর্থাৎ সেখান থেকে রাস্তা পারাপার করা যাবে না। আমাদের যেখান দিয়ে রাস্তা জেব্রা ক্রসিং আছে, সেখান দিয়ে রাস্তা পার হতে হবে। এবং দরকার হলে রাস্তায় যে আমাদের ট্রাফিক ভাইরা আছে, তাদের সহযোগিতা নিতে হবে। কারণ তুমি যদি রাস্তা পারাপারে সতর্ক না হও, তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করতে পারো, তোমার দুর্ঘটনা ঘটতে পারে। দেখো, গাছ থেকে এই যে যারা গাছ থেকে যে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে, দেখো কিভাবে গাছে উঠে আমরা একটা দেখতে পাচ্ছি যে এই বাচ্চাটা যে ডাল ভেঙে পড়ে গিয়েছে, তাহলে সে অনেক মারাত্মক একটা দুর্ঘটনায় পড়তে পারে। তাহলে আমরা গাছে উঠে থেকে বিরত থাকবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই পাঠ থেকে এই বিষয়গুলো খুব ভালোভাবে আমরা জানতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো তো আমরা এখন কি করতে পারি, আমরা তৃতীয় পার্টটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের তৃতীয় পার্ট কি রয়েছে, রাস্তায় নিরাপত্তা রক্ষা। রাস্তায় আমরা কিভাবে নিরাপত্তা পেতে পারি সেইগুলো আমরা আলোচনা করব। দেখো, আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি, এজন্য পথ চলায় সতর্ক থাকতে হবে, এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব। রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন 3টি সাধারণ নিয়ম আমরা জেনে নিই। কি কি নিয়ম আমরা পালন করব সেগুলো আমরা একটু দিইনি। দেখো, আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে হাঁটবো। অর্থাৎ অনেক মানুষ কি করে, দেখো, ফুটপাথ থাকা সত্ত্বেও রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। আমরা কি সেরকম করব না? তোমরা দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চিহ্ন, দেখো তোমরা, মানুষ কোথা দিয়ে হাঁটতেছে, ফুটপাথ দিয়ে হাঁটতেছে। নাম্বার 2, দেখো, রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করবো। একটু কষ্ট হলেও দেখো, এই যে মানুষজন যেভাবে যাচ্ছে, আমরা ওভারব্রিজ, এই যে ফুট ওভারব্রিজ যেটা বলি, আমরা সেখান দিয়ে যাব। 3 নাম্বার কোনটা, দেখো, রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবো। জেব্রা ক্রসিং কোনটা, দেখো যে জেব্রার গায়ে যেরকম টানা টানা দাগ থাকে, সেরকম সাদা সাদা দেখো জেব্রা ক্রসিং দেওয়া আছে। এখান থেকে ট্রাফিক পুলিশের সহায়তা এবং আমরা দুই পাশে দেখে তারপরে আমরা রাস্তা পার হব। দেখো, আর কি কি করতে পারো। দেখো, আমাদের অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। অনেক সময় গাড়ি, বাস, ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়, তাই রাস্তা পারাপারের সময় বিভিন্ন যানবাহন, বিশেষ করে ট্রাক, বাস ও গাড়ির বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রাস্তার পথ চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে অধ্যায়গুলো পড়লাম, এই যে আমরা যে অধ্যায়ের আমরা পড়েছি,
খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাদের নিজেদের সচেতন থাকার জন্য, নিজেদের ভালোর জন্য এই বিষয়গুলো আমাদের জানা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের এই অধ্যায়ের সর্বশেষ চতুর্থ পার্ট নিয়ে আমরা এখন